বেয়াদব, আমার গায়ে কেন বললি? ম্যাডাম বিশ্বাস করে আমি ইচ্ছে আপনার গায়ে পড়ি, গাড়ি ব্রেক করেছিলাম, আমি পড়ে গিয়েছি। তোদের মতো ছেলেদেরকে না খুব ভালো করে চেনা আছে। তোর তো এটাই চাস যে বাসের মধ্যে উঠবো, সুন্দরী একটা মেয়ে পাবো, তার গায়ের উপর ডলাডলি করবো, ঘষাঘষি করবো, উপরে পড়ে যাবো। তোদেরকে আমি চিনি না, তোদেরকে আমি খুব ভালো করেই চিনি। আপনি মা বাবা তুলে কথা বলতেছেন, বুঝলাম না। এই আরে ভাই আমি সরি কেন বলবো? আমি সরি বলার কি করছে? ইচ্ছে করে পড়িনি ওনার গায়ে। ম্যাডাম, আপনি একবার বলেন, তারপর দেখেন ওরে কি। এই সরি না বলিস তাহলে কি করিস? ঠিক আছে, সরি। এদিকে দাঁড়া, এখন দেখি কি হয় ধাক্কা লাগে। কি ব্যাপার ভাইয়া, আপনি মেয়ে মানুষের গায়ে হাত তুললেন কেন? তোর কাছে তো আমি পরে আসতেছি। কি ব্যাপার, তুই আমার গায়ে পড়লি কেন? ভাইয়া আমি তো ইচ্ছে করে আপনার গায়ে পড়িনি, বাস হঠাৎ করে ব্রেক পারলো, আমি আপনার গায়ে পড়ে গেলাম। একদম চুপ। তোদের মতো মেয়েদেরকে না আমি ভালো না করছি। তোদের মতো মেয়েদের ধান্দা হচ্ছে বাসে উঠবো, সুন্দর সুন্দর ছেলে দেখবো, আর ছেলেদের গায়ে ঢিলে ঢিলে পড়বো, তাই না? এই বাপ মা তোদেরকে শিক্ষা দেয়নি, ফ্যামিলি থেকে কোনো শিক্ষা পাস নাই, বাসে এসে এগুলো কেন করিস? না না ভাইয়া, আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে পড়িনি। কি বাবা মাকে কোনো শিক্ষা দেয়নি? বাবাকে এই শিক্ষা দিয়েছে যে বাসে এসে একটা ছেলের সাথে এরকম করবেন আপনি? আরে ভাইয়া আপনি এতগুলো কথা কেন শোনাচ্ছেন? আমি তো বললাম আমি ইচ্ছে করে আপনার গায়ে পড়িনি। এখন খুব গায়ে লাগতেছে, তাই না? একটু আগে যখন আমি আপনার গায়ে পড়েছিলাম তখন আমি সেম কথা বলে বলছিলাম যে আপু আমি ইচ্ছা করে আপনার গায়ে পড়িনি, বাসটা সামনে ব্রেক করেছিলাম, আমি ব্যালেন্স না রাখতে পেরে আপনার গায়ে পড়ে গিয়েছিলাম। আমার কথা শুনেছিলেন? আমার কোনো কথা আপনি শুনেন। আপনি কি করলেন? বাস ভর্তি লোকদের সামনে আমার কানে একটা চর বসিয়ে দিলেন, আর কতগুলো কথা শোনালেন। বাবা মাকে শিক্ষা দেয়নি, ফ্যামিলি শিক্ষা দেয়নি, বাসে বসে এগুলো করি, সুন্দরী মেয়ে দেখলেই শুরু হয়ে গেছে। আর আমি যখন আপনার সেম কাজটা করলাম তখন খুব গায়ে লেগে গেল। কেন বলুন তো? একটা মানুষ যখন একটা কথা বলে সেই কথা আপনি শুনবেন, শোনার পর জাজ করবেন যে আসলে কি হয়েছিল। তাছাড়া এটা একটা লোকাল ট্রান্সপোর্ট, এটা হতেই পারে, এটা কারো পার্সোনাল গাড়ি না। তো সামান্য ধাক্কা লাগতেই পারে। ধাক্কা লাগার পর আমি যখন আপনার কাছে অ্যাপ্রোচ করলাম যে আপু সরি, সরি বলুন, চর বসিয়ে দিলেন আর বাস ভর্তি লোকদের সামনে অপমান করলেন। কিন্তু কেন বলুন তো? বাবা মাকে আপনাকে শিক্ষা দেয়নি? এতটুকু শিক্ষা তো থাকা উচিত পরিবার থেকে যে একটা মানুষের সাথে কীভাবে কথা বলতে হবে। নাকি আপনি মেয়ে সেজন্য যে একটা মেয়ে রাস্তাঘাটে যা মন চায় তাই করতে পারে? কি কথা বলছেন না কেন? আপনাদেরকে আসলে এসব বলে লাভ নেই। আপনাদের মতো মেয়ে মানুষের কাজই এটা, যে বাসে উঠবেন, সামান্য কিছু হলে ছেলেদেরকে যা মন চায় তাই বলবেন, ব্লেম করবেন। হ্যাঁ আপনি তো একটা ছেলে মানুষ, আপনি তো একবার পারতেন যে আমার কথাটা শুনতে, যে আমি কেন ওর গায়ে পড়েছিলাম, তাই না? আপনি কি করলেন? একটা মেয়ে মানুষ বললো, সোজা রিয়েক্ট করে বসলেন, আমাকে কত কিছু করে বসবেন, থানায় দিয়ে আসবেন, তাই না? এখন যখন মেয়েটা আমার গায়ে পড়লো তারপর আপনি মেয়ের সাপোর্ট দিচ্ছেন, তাই না? কেন ভাই, কি দরকার ছিল মেয়েটাকে ইমপ্রেস করার? মানে আপনাদের মতো ছেলেদেরকে আমার ভালো মতো চেনা আছে, বাসে উঠবেন, কোনো মেয়ে সাপোর্ট ছেলে তাকে সাপোর্ট করবেন যাতে একটু ইমপ্রেস হয়ে যায়। আর আপনার মতো ছেলের জন্য আমাদের মতো ছেলেদের বদনাম। অ্যাটলিস্ট তো আমার কথাটা শুনতেন যে ভাই এখানে কি হয়েছে। আর তাছাড়া এটা বোঝা উচিত ছিল যে একটা লোকাল বাস, সামান্য ধাক্কা লাগতেই পারে, আর ধাক্কার জন্য আপনি এতগুলো কথা শুনতে পারেন। যাই হোক, আপনাদেরকে এতগুলো কথা শুনে লাভ, আপনার কখনো বুঝবেন, আপনার মেয়েদেরকে সাপোর্ট করেছে। যাই হোক, ভালো থাকবেন প্লিজ।